এটা সোমবারের দিনেরই ভিডিও, মানে কালকের ওই দুপুরের দিকে ব্লগ, মানে দুপুরে থেকে ব্লগটা শেষ করেছি, দিয়ে এটা আবার বৈকালে। তো ফাল্গুনি বাবা শুয়েছিল, আমি বিছানাটা একটু ঠিক করছি, 5:30 মতো বাজে। তো আমি নিচে শুয়েছিলাম, বিছানাটা ঠিক করে আবার একটু গড়াগড়ি দিচ্ছি। আর এই কলটা রোজ ফাল্গুনি বাবা ঠিক করছে, রোজ খারাপ হয়ে যাচ্ছে। ওই জল মানে জল তুলে জল বেরোচ্ছে, দিয়ে আবার জল নেমে যাচ্ছে। আমাদের জল আমরা খাই না, আমাদের এই পাশের বাড়ি দিদিদের জল আমরা খাই আগাগোড়ায়। তো কলটা অনেকক্ষণ টিপা হয়নি। আর এখন বৈকালে প্রচুর গরম, একটু গা ধুতে রোজই হয়। তো আমি ওই জন্য 2 বালতি জল গায়ে ঢেলে নিলাম, দিয়ে এবার একটু খাওয়ার জল নিয়ে যাব। দিয়ে তারপরে সন্ধে টন্ধে দিয়ে আবার দেখো একটু বেলের মালায় বসলাম। এগুলোও একটু টাইমে করে না বসলে হয় না, এগুলোও খুব মানে আর কি কুটকাম কাজ, তো অনেকক্ষণ করে একটু টাইম করে বসতে লাগে। একবার ওই বেলের, এখন তো বেলগুলো পচে গেছে, ফাটিয়ে রেখে রোদ্দুরে দিয়ে রেখে দিয়েছি। এখন ওই জলে ভিজিয়ে দিই, জলে ভিজিয়ে দিয়ে ভালো করে চেঁচে নিয়ে প্রথমে দাগাই, তারপরে মানে ভেতর দিকটা দাগিয়ে নিই, তারপরে ওপরে নামাই, তারপরে আবার গাঁথতে হয়। মানে সব কাজেই খাটনি, এই ইউটিউবটা যে করি আমি, তো এটা কি কম খাটনির কাজ? তো চলো, সবই করতে হবে। এই 1 বছর আমি 1-2 বছর ভালো করে ভিডিও দিতে পারিনি, তো সেইটাই বুঝলাম যে এই 1 বছর 2 বছর যেমন ভিডিও দিতে পারিনি, তেমন তার মধ্যে এই 2 বছরের মধ্যে আমি এখনো একবারও পেমেন্টও পাইনি। হয়তো যদি ঠিক করে দিতাম আমি একবার হলেও পেমেন্ট পেতাম। তো সেইটাই মনে মনে মনকে বুঝ দিচ্ছিলাম যে এই পৃথিবীতে যখন এসেছি সব রকমভাবেই চলতে হবে। তো রোজ একটা করে ভিডিও করি, আর মানে যেমনই হোক একটা করে ভিডিও করে দেবো। তো দেখো এটা সন্ধেবেলায় ফাল্গুনির বাবা মুড়ি নিয়ে এসে খাচ্ছে। আর পঞ্চমী ওরা তো দুপুরবেলা তাও জল দিয়ে ভাত খেয়েছিল, আর আমি মুড়ি খেয়েছিলাম। তো তাই আমি ওকে বলছি যে তুমি দেখলে আমি মালা কাটছি, তো তুমি মুড়ি নিয়ে বসে পড়লে, তো আমাকে তো কই বললে না তুমি দুটো খাও। তো বলছে খেতে বলতে হবে, তো তুমি তো খাবা। তো আমি বলছি তা খেতে বলতে হবে না, খেয়েছো কি খাবা এসবগুলো বলতে হবে না। ওর কথা হচ্ছে আমি কি খাবার নিয়ে বেড়াই আমার সঙ্গে করে? তাহলেও একটা মানুষ খাচ্ছে, একবার বললে মনটা ভালো লাগে। তো হাবলুটা দেখলে এপাশ ওপাশ করলো, ও হলো দেখলো ওই পাশে ওকে একটু কম দেখা যাচ্ছে, তাই এই পাশে এলো, তবে এই পাশে দেখছে হাফ দেখা যাচ্ছে, তাই আবার জল। তো দেখো সকাল হয়ে গেছে, সকালবেলা উঠে দেখছি যে জল পড়ছে, দিয়ে আবার একটু শুয়েছিলাম। এখন 7টা, আমি ঘড়ি দেখলাম 7:24 বাজে। তো উঠবো, বিছানা তুলে একটু চাটা খাইগা, দিয়ে আবার আজকের পেট তো মানবে না, পেট যাই করো পেট মানবে না, তোমার পেটকে দুটো দিতেই হবে, জলই পড়ুক আর জ্বরই হোক। তো আমাদের সব কিছুই মেনে নিতে হয়। এই জল পড়লে হয়তো একটু আবহাওয়াটা ভালো ঠান্ডা ঠান্ডা, কিন্তু জল পড়লে আমাদের আবার বেশি চিন্তা, জানো, সাইকেল চালিয়ে কত দূর জালে যেতে হয়। তো ভোরবেলা জালে চলে গেছে, আমি জানি না যে জল হচ্ছে, সকালবেলা দেখছি যে জল হচ্ছে, তখন আমি মনে মনে ভাবছি যে বাবা। তো দেখো বিছানাটা তুলে নিলাম, ওইদিকে চা বসিয়েছে ফাল্গুনিকে বললাম তুই চাটা বসা, আমি বিছানাটা তুলি। দিয়ে তারপর আমি ভাবছি, দিয়ে আমার বোনের বর ফোন করেছিল, বলছে যে জল নাকি রাত্রির থেকেই হচ্ছে। তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পেয়েছি, ঘুমিয়ে গেছি। ও 2 দিন গরমে তো সেরকম ঘুম আসতো না, কাল একটু ঘুমিয়ে গেছি। দিয়ে আমি যে বাবা তাহলে জল হচ্ছিল, ফাল্গুনির বাবা ওরা মনে হয় জল মাথায় নিয়েই গেছে জালে। তো সবই গরম টরম মনে হয় যেন সহ্য করে নেবো, জল তো হওয়ার দরকারই, কিন্তু এই জল যদি সব সময় হয় আমাদের একটু অসুবিধাই হয়। তো ওইদিকে দেখলে সব কেটে কুটে রেখে দিলাম, মানে চান করার আগে সব কেটে কুটে রেখে দিলাম। বলবো যে মাথা ঘুরে পড়ে গেল বাবার গায়ের উপরে,
ফ্যানটাই ভাবি জল মিশানো ছিল ফাল্গুন মা। তুমি তো সত্যি সত্যিই প্যান করায় ভিডিও জুড়ি দিয়েছিলে তুমি, তাহলে মাথাটা ঘুরে গেল আর পড়ে গেলাম। আর ফাল্গুনি বাবার গায়ে তো বাবার গায়ে ফ্যান একটুখানি বাটি ভর্তি হয়ে গেছে, রেখে দিয়েছি কড়াইয়ে, একটু জল ছিল দিয়ে গরম ছিল দিয়ে মাথাটা ঘুরে পড়ে গেলাম। বাবা নুন ভিজে গেল। রান্নাটা তোর বাবা করুক, ওই বললো আমাকে কটা মাছ আছে দেখতে দিচ্ছে। আর আমার সব এমনি জোগাড় হয়ে গেছে, মাথা ঘুরে যায়। ওর কাছেই তো ফোনটা ছিল। তো যেটা সেদ্ধ হয়ে গেছে, ও পটলটা সেদ্ধে ওটা পটলটা দুটো কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নাও, দিয়ে তারপরে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নাও পটলটা ভালো করে, দিয়ে ওইটা পটলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেবো, নুন হলুদ দিব, সর্ষে বেটে দিই। ওই ফ্যানটা ঝরালাম, দিয়ে মানে আর কি বাটিটা ভর্তি হয়ে গেছিলো, দিয়ে ওই কড়াইয়ে একটু ফ্যান রেখেছিলাম, দিয়ে এবার ওইটা আমাকে দাঁড়িয়ে উঠে ফেলতে হবে তো, দিয়ে আমি মাথা ঘুরে আমি বুঝলাম ফাল্গুনি বাবাকে বলছি, ফাল্গুন বাবা এরমভাবে চিৎকার করে উঠলাম, দিয়ে তারপরে পড়েই গেলাম। এবার পড়বি তো পরতে ফ্যান ছিল, আর ফাল্গুনির বাবা কটা পুঁটি মাছ এনেছিল, ওই মাছ কটা ছিল, তো লুঙ্গি টুঙ্গি সব ভিজে গেল। দিয়ে ও বলছে তা খাও কালকে থেকে। তো মানে সেটা আর কি আমি বুঝলাম যে ওইটাই বলতে চাইলো যে কালকে থেকে পঞ্চমী পেলে, হয়তো মাথা ঘুরে পড়ে গেলাম বলেই বললো, নাহলে খুব একটা ও বলে না। তো এই দেখো রান্না টান্না দেখলে হয়ে গেল, ফাল্গুনির বাবা করলো, আমি বলে দিলাম এরকম করে করো। ইয়েটা হয়ে গেছে, কি বলে যেন ওই যা বলে ওলের ফর। আজকেকার মতো ভিডিওটা এখানেই থাকলো, ভালো থেকো সুস্থ থেকো।